আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি একটু অনন্যভাবে এই তিনটা কনজাংশনের একটি অনন্য গ্রামাটিক্যাল ব্যবহার দেখাবো এবং এই তিনটা ব্যবহার বিভিন্ন পরীক্ষাতে আসে এবং প্রায় পরীক্ষাতে দেখা যায় এই তিনটা প্রশ্ন ঘোরায় ফেরায় আসে। তাই এই তিনটা প্রশ্ন আপনাকে এমন কয়দার আমি সুন্দর করে বুঝাবো, আপনি নিঃশ্বাস নেওয়ার মতো খুব ইজিভাবে বুঝবেন। কিভাবে বুঝবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনি এই গ্রামাটিক্যাল আইটেমটা অনন্যভাবে শিখুন। সেই উৎফুল্ল এবং আনন্দ নিয়ে দয়া করে এই সম্পূর্ণ অংশটা দেখুন, সেই প্রত্যাশা নিয়ে এবার মনোযোগ দিয়ে দেখুন। দেখুন বন্ধুরা, এই কনজাংশনের ব্যবহার সুন্দরভাবে বোঝার জন্য আমি এখানে একটা প্রশ্ন সেটিং করছি। প্রশ্নটা হচ্ছে কি, দেখুন, নাইদার আবনান অর হিজ ফ্রেন্ডস ড্যাশ গিলটি। এই প্রশ্ন বোঝার জন্য আগে প্রথম আপনি এই কনজাংশন তিনটা এবার লক্ষ্য করুন। তাহলে বন্ধুরা, এখানে যে তিনটা কনজাংশন দেখছেন, এই তিনটা কনজাংশনের প্রথম দুইটা, তার মানে আইদার অর নাইদার নট, এই দুটা কনজাংশনের গ্রামাটিক্যাল নাম হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। আর এই যে নট অনলি বাট অলসো, এইটা গ্রামাটিক্যাল নাম হচ্ছে কিউমিউলেটিভ কনজাংশন। এই গ্রামাটিক্যাল দুইটা নামে এই তিনটা কনজাংশনের নাম আসছে ইংরেজিতে। তাহলে এবারে লক্ষ্য করুন, যদি কোনো সেন্টেন্সের শুরুতে এই নাইদার কথাটা আসে, তাহলে এই সাবজেক্টের পরে গ্যাপ থাকলে বা শূন্যস্থান থাকলে আপনার এইখানে 100% নন নিয়ে আসবেন। আরো মজার ব্যাপার দেখুন, এই নাইদারের এন দ্বারা মনে রাখবেন। তাহলে এন দ্বারা কি হয়? নর হয়। নরের প্রথম অক্ষর এন। আর যখন এন বাদ দিয়ে আসবে এই আইদার, তখন এই এনটা বাদ যে অটোমেটিক হয়ে গেল কি অর। এইরকম মনে রাখার একটু কৌশলটা আয়ত্ত রাখবেন। তাহলে এখানে একই কথা, যদি সেন্টেন্সের শুরুতে যদি এই আইদার কথা আছে, এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে 100% কি নিয়ে আসতে হবে? অর কথাটা। আবার যদি সেন্টেন্সের শুরুতে বা যে কোনো শব্দের শুরুতে যদি নট অনলি আসে, এরপরে সাবজেক্ট আসবে, তারপরে আপনার অটোমেটিক বসাতে হবে কি বাট অলসো দিতে হবে। এইবার আপনার গ্রামাটিক্যাল সিস্টেমটা এবার লক্ষ্য করুন। তাহলে বন্ধুরা, এখানে মূল কথা হলো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে এই তিনটা কনজাংশন আসে, এরপরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যদি কোনো গ্যাপ বা শূন্যস্থান থাকে, তাহলে এই জোড়া হিসাবে এই তিনটা কনজাংশন নিয়ে আসবেন। আপনি কখনো এই নাইদারের সাথে কখনো বসাইতে পারবেন না। তার মানে নাইদারের সাথে নর কথাটা আসবে, আর আইদারের সাথে অর, আর নট অনলি থাকলে 100% বাট অলসো। এইরকম জোড়া বসানোর পরে তাহলে বন্ধুরা, এই তিনটা কনজাংশনের মাধ্যমে বাক্য সেটিং করার পর এর গ্রামাটিক্যাল হিসাবে সাবজেক্টের পর কোন রূপ ভার বসবে সেইটা দেখার জন্য এই সূত্রটা একটু লক্ষ্য করুন। দেখুন সূত্র, এমন কোন কনজাংশন দ্বারা বাক্য গঠন হলে, দেখুন এখানে লেখা আছে নিকটবর্তী সাবজেক্ট অনুসারে ভার বসবে। আমি এই ব্যাখ্যাটা করছি, তারপরে সম্পূর্ণ শুনুন। নিকটবর্তী সাবজেক্ট বলতে নর, অর, বাট অলসো এরপরে সাবজেক্টকে বোঝায়। তার মানে হচ্ছে এই নর, অর, বাট অলসো এরপরে নিকটবর্তী সাবজেক্ট যেটা থাকবে, এই সাবজেক্ট অনুসারে আপনার এইখানে বার বসাতে হবে। এইটা হলো মূল কথা। তাহলে বন্ধুরা, এই উদাহরণটা লক্ষ্য করুন। নাইদার আবনান অর হিজ ফ্রেন্ড, এই যে আপনার এখানে যে গ্যাপ বসাইতে হবে, এটা কি অনুসারে? এই যে আপনার এই জোড়ায় নাইদার থাকার কারণে এরপরে কি বসে? নর বসে। এই নরের নিকটবর্তী সাবজেক্ট আছে কি হিজ ফ্রেন্ডস। তাহলে এই হিজ ফ্রেন্ডস অনুসারে আপনার এখানে বসাইতে হবে। এবার দেখুন, এই নরের নিকটবর্তী সাবজেক্ট আছে হিজ ফ্রেন্ডস। তাহলে হিজ ফ্রেন্ড কয়জন বন্ধু? একজন বোঝাচ্ছে না অনেকজন? তাহলে যেহেতু অনেকজন আছে, তাহলে অটোমেটিক আপনার যে ভার্বটা বসবে, সেই ভার্ব কখনো কি আপনার ইজ দেওয়া যাবে? অনেকের ক্ষেত্রে কি ইজ বসে, তাহলে অটোমেটিক ইজটা হবে না। আবার দেখুন, অনেক বন্ধুর ক্ষেত্রে এই হ্যাজ বসে, হ্যাজটা বসে না, এটা সিঙ্গুলার ক্ষেত্রে, এটা বাদ। আবার দেখুন, এখানে ওয়াজ আছে, ওয়াজ বসে কয়জনের ক্ষেত্রে? একজনের জন্য, তাহলে অটোমেটিক এটাও বাদ। তাহলে দেখুন, আপনার হিজ ফ্রেন্ড এই বহুজনের জন্য বা অনেকজনের ক্ষেত্রে কি বসে? এই হ্যাভ বসে। তাহলে সঠিক উত্তর হবে হ্যাভ বিন ফাউন্ড। তাহলে বন্ধুরা, এখানে মূল কথা হলো, এই নর এর নিকটবর্তী সাবজেক্ট আছে পুরুলার। তাহলে এইখানে যে ভার্বটা বসবে, সেই ভার্বটা আপনার পুরুলার বা এই সাবজেক্ট অনুসারে বসা দেবে। তাহলে দেখাচ্ছে এখানে উত্তরের ভিতর এটা আছে সিঙ্গুলার ভার্ব, এটা আছে সিঙ্গুলার ভার্ব, এটা আছে সিঙ্গুলার। তাহলে তিনটাই আপনার অটোমেটিক বাদ যাবে। এই যে হিজ ফ্রেন্ড অনেক বন্ধুর ক্ষেত্রে আপনার কি বসে? হ্যাভ বসে। তাহলে হ্যাভ বিন ফাউন্ড, এইটাই সঠিক উত্তর। এইবার এখানে একটা উদাহরণের মাধ্যমে আমি সবগুলো বুঝাচ্ছি, একটু লক্ষ্য করুন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, এই তিনটা কনজাংশনের আমি অনন্য একটা সেন্টেন্সের মাধ্যমে আমি বাক্যটা শেষ করছি। খুব মনোযোগ দিয়ে গ্রামার সহ অনেক কিছু তথ্য জানবেন। তাহলে লক্ষ্য করুন, একটি মাত্র বাক্যের ভিতরে তিনটি ব্যবহার করে উদাহরণ লক্ষ্য করুন। দেখুন, একটা সেন্টেন্সে বলা হয়েছে কি নাইদার রহিম অর করিমস প্লেস ফুটবল। তাহলে এখানে লক্ষ্য করুন, এই অর এর নিকটবর্তী সাবজেক্ট কি আছে? করিম। যেহেতু একজন, এই জন্য এই ভার্বের শেষে থার্ড পারসন হিসাবে কি বসলো? এস বসলো। তদ্রূপ দেখুন, বাট নাইদার রহিম অর করিম সিংস এ সং। তাহলে দেখুন, এই নর এর নিকটবর্তী সাবজেক্ট কি আছে? করিম আছে। তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, তাহলে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ভার্বের শেষে কি বসলো? এস বসলো। এন্ড নট অনলি রহিম বাট অলসো করিম রাইটস পয়েন্টস।
তাহলে দেখুন এই বাট অলসো নিকটবর্তী সাবজেক্ট কি আছে করিম, তাহলে করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ভার্বের শেষে কি বসলো এস বসে এই সেন্টেন্সটা কারেকশন হলো। তাহলে বন্ধুরা আশা করি এটা ইজি ভাবে বুঝতে পারছেন। তাহলে সুপ্রিয় বন্ধুরা এই অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে এই গ্রামার আইটেমটা আপনারা কিভাবে বুঝলেন, দয়া করে এই কনজাংশন সম্পর্কে আপনি কিভাবে জ্ঞান অর্জন করেছেন দয়া করে এই সম্পর্কে আমাদের কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টগুলো আমরা দেখব, আমরা অবশ্যই উত্তর দেবো সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছে। আর বন্ধুরা এই অনন্য জ্ঞানমূলক ভিডিওটা আপনি দয়া করে শেয়ার করে দেন, আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজন এই গ্রামারটা জানতে পারে, সেও উপকার লাভ করুক সেই প্রত্যাশা আপনাদের কাছে। আর বন্ধুরা যারা আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।